ব্যাক টু নিউ ব্লগ। আর গাইস অনেকদিন পর এরকম খোলা আকাশের সামনে ইন্ট্রোটা নিচ্ছি, আর পিছনে বাইকটা আছে, দেখতে হেভি লাগছে। চলো সিনেম্যাটিক শট নিই আর ভিডিওটা শুরু করছি। মানে ভিডিওটা বানানোর আগে আমি সত্যি এরকম যখন ক্যামেরাটা ওপেন করছি দেখছি এত সুন্দর লাগছে, এদিকে সূর্যটাও খুব ভালো লাগছে। চলে এসছে সবাই সাবস্ক্রাইবাররা বাইকটাকে দেখছে। আর এখানে আসার মেন কারণ ছিল হচ্ছে কি একটা ইন্ট্রোটা নেবো, আর বাকি আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে আছে, মানে তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। ব্যাপারটা হচ্ছে কি আমি এখন বেরিয়েছি বাড়ি থেকে ইকো পার্ক যাওয়ার জন্য। এদিকে রাস্তায় তো কেউ নেই আমার আশেপাশে, মানে পুরো ফাঁকা। ফ্রেন্ডরা সব রাস্তায় আসবে, আর দেন চলো বাসে করে এখান থেকে বেরোবো হচ্ছে ইকো পার্ক। আর কেমন লাগছে আমাকে, হোয়াইট শু আর জ্যাকেট কিনে নিয়েছি রাতের জন্য। আমরা চলে এসেছি বাস থেকে নেমে ইকো পার্কের সামনে। সত্যি বলতে আমার তো ইকো পার্কে আসার ইচ্ছা ছিল, বাট ভাবছিলাম এখানে মেলা হবে, মেলাতেও থাকবো, বাট মেলা নাকি হচ্ছে না। তো দেন যাবো ইকো পার্কে ওদিকটাতে। ভিডিওতে দেখেছি, আমরা জানি মেলা হচ্ছে, দেখি এদিকে মেলা নেই, বাট এখানে হতো মেলাটা, বাট এখন এখানে কিছু হচ্ছে না, পুরো ফাঁকা। ওটা খোল। গাইস আমরা তো চলে এসেছি ইকো পার্কে, আর ওদিকে না ঝোপঝাড়ের মধ্যে সবাই ঘোরাফেরা করছে, তো ফোকাস করতে পারবো না, বাট আছে এখানে অনেক কাপলস আছে। আর বাকি আমরা এখন যাবো ওই দিকটাতে। বাকি গাইস এখানে চারিদিকে এত কাপলস না, মানে ওই দিকটাতে গেছিলাম, ওদিকে আরো অনেক কাপলস ছিল, আর বাকি ওরা আসছে। A few moments later तुम जान जान कह के मेरी जान ले गए। না হয়ে গেছে অনেক লেট, কারণ আমাদেরকে বেরাতে হবে, এখান থেকে যেতে হবে বাসে করে আবার বারাসাত, মানে ওখানে আমাদের মেনলি রেস্টুরেন্টে গিয়ে করা আছে। আর চলো 8টাও বেজে গেছে, ইকো পার্ক পুরো বন্ধ, এখন তো আর ইকো পার্কে ঢুকতে পারবে না। ঠিক আমাদের বার্থডে বয়, সত্যি আমরা বাসে করে এত দূরে এসেছি না, ট্রেনে জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম। অলরাইট গাইস, তো এখানে আমরা চলে এসেছি, এটা হচ্ছে মেন রেস্টুরেন্ট, এখানে আমরা সেলিব্রেটটা করবো। কেক তো নিয়ে এসেছি, তোমরা দেখে নিয়েছো ছবি কি তুলেছি। বাকি চলো এবার এখানে অর্ডারও করতে হবে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখানে ছবি ভিডিও তুলছি, খুব খিদে পেয়ে গেছে। বলছি তোমার দিব্যি গেলে। এই হচ্ছে আমার হাতে বার্থডে কেক, ওদিকে আমাদের বার্থডে বয় সামনে আগাচ্ছে। আর দেন চলো এবার এখান থেকে ভিডিওটা এন্ড করবো তো না, এখন ভাবছি এখান থেকে স্কুটি নিয়ে বেরোবো, আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছে। তো এটা হচ্ছে কি ডে 2, আমি স্নান করে এখন উঠলাম। আর দেন কালকে না বার্থডেতে খুব আনন্দ করেছি, তোমাদেরকে সেরকম দেখাতে পারিনি, কারণ সেলিব্রেটে বেশি ফোকাস ছিল। বাকি চলো আবার শুরু করছি। আর কালকে বেশি কেক খেতে পারিনি, আমরা নিয়ে বাড়ি চলে এসেছি। তো দেন এখন কেকটা খাবো, আর চলো তোমাদেরকে কেকটা দেখাই। বার্থডে বয় হওয়া আবার চলে এসছে আজকে কেক খেতে, কালকে পুরোটা খেতে দিইনি ওকে আমি। তো আমাদের সাথে আরো একজন ছিল, তো ওকেও ডেকেছে, তো ও আসছে। বন্ধ কর, জন্মদিনে কেক কাটবো। কালকের কেক আনতে আনতে একদিক থেকে আরেকদিকে সরে গেছে। আর এটা হচ্ছে গিয়ে সেই বার্থডে বয়। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি আর সমীর যাচ্ছি ওষুধের দোকানে ওষুধ আনতে, কারণ সমীরের না একটু শরীর খারাপ। হাঁটতে হাঁটতে কত দূর চলে এসছি না, মানে এখানে আমার বাইক নিয়ে আসতে লাগে 5 মিনিট, সেখানে হেঁটে এসছি তো আরো টাইম লাগছে। বাকি ও হাফ প্যান্ট, আমিও হাফ প্যান্ট পরে এসেছি। না এই দোকানে দাম বেশি। বার্থডে দিনটা যে খুব আনন্দ করেছি এটা মনে থাকবে, আর সত্যি ছবিগুলো সবাই দেখছে, সবাই খুব ভালো বলছে। আর এ তো পোস্ট করেছে ওর পেজে, তোমরা যদি ওর পেজ না ফলো করে থাকো তো এখানে শো করছে, ওর পেজটা একটু ফলো করে নাও। বেচার আমি খালি বললে যে ওর মানে লাইক হয় না। মিনি ব্লগ করেছিল বার্থডের দিনে, কতটা হলো তোর কাজ? পুরো ডান কমপ্লিটেড, খালি ভয়েস ওভার করা বাকি আছে। আর ভয়েস ওভার করতে না সত্যি অনেক টাইম লাগে, মানে এসেছিলাম আমরা ওষুধ নিতে, ও ফেস ওয়াশ কিনে নিয়েছে, মানে ওষুধ দোকান থেকে ফেস ওয়াশ কিনতে চায় না।